জামাত ইসলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এখন জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন করার সুযোগ পেল, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বা আপনার কাছে কেমন মনে হচ্ছে? সুযোগ বলতে বাংলাদেশের যত জনগণ আছে সবারই অধিকার আছে, ভোটের অধিকার আছে এবং কি ইলেকশন করার অধিকার আছে, কোনো দল টলের সাথে জড়িত হওয়ার অধিকার আছে। কিন্তু এখন নিষিদ্ধ তো কারো করা যাবে না, কিন্তু এর ভিতরে কোনো একটা দলের তো পুরো দোষ দিলে চলবে না। দুই চারজন লোক কিংবা 100-500 লোকের কারণে তো পুরো দলের দোষ দিলে চলে না। দলের ভিতরে ভালো থাকবো, খারাপ থাকবো, কিন্তু পুরো দলরে তো আর বাদ করা চলে না, কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। আমি ওটা বলি না, আমি বলছি যে জামাতে ইসলাম যে হিন্দু বৌদ্ধদের নির্বাচন করার সুযোগ দিল তাদের দল থেকে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? সুযোগ তো সবারই পাওয়া, গণতন্ত্র দেশে সবারই সুযোগ পাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমরা যেটা মনে করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান যত জাতি আছে এর ভিতরে মুসলমানরা কিন্তু আমাদের, হিন্দুরা কিন্তু আমাদের মুসলমানদের সবচেয়ে থেকে আপনজন, ঠিক আছে, নিজের রক্তের ভাই। কিন্তু এই হিন্দুরাই কিন্তু মুসলমানদের বেশিরভাগ দেখতে পারে না, দেখতে পারে না। এরাই সবচেয়ে ক্ষতি চায়, উপর দিয়ে যেমন হয় তাই কয়, কিন্তু আসলে বাস্তবে মনে করেন যে মনে মনে তারা মুসলমানদের চিরশত্রু হয়ে থাকে। আচ্ছা, আপনি কি মনে করেন যে, আচ্ছা কি বলতে চাচ্ছেন আপনি বলেন? না, এই যে হিন্দুদের কথা বললেন, না না, আমি ওটা বলি না, আমি বলছি যে জামাত ইসলামের পক্ষ থেকে এতদিন জামাত ইসলামের মানুষ ছাড়া কেউ এমপি নির্বাচন করতে পারতো না, কিন্তু গত পরশুদিন থেকে জামাত ওনাদের সংবিধান চেঞ্জ করেছে জামাতের। সেটা হচ্ছে যে জামাতের পক্ষ থেকে এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নির্বাচন করতে পারে এমপি পদে, জামাতের সে থাকবে জামাতের দল থেকে অমুক হিন্দু এমপিতে দাঁড়াইছে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? না, এটা তো হয় না, কারণ জামাত এটা ইসলাম সমর্থন করে। তাহলে আমার হিসাবে এটি হয় যে হিন্দু যেটা আছে এরা তো আওয়ামী লীগ করতো, এরা তো আওয়ামী লীগের দূষর। এরা এক সময় এই দেশের জন্য হাসিনার লেগা কইতো যে আমরা ভোট না দিলেও বলবে হাসিনারে ভোট দিছি, আর দিলেও বলবে হাসিনারে ভোট দিছি। তা হেরা হাসিনারে ভোট দিয়া গেছে, হেরা সবসময় হাসিনারই করছে, হেরা জামাতেরই তো আইতে পারে না। এখন তো জামাতে এই সুযোগটা দিচ্ছে, আপনি এটা কোন এটা জামাত যদি দিয়া থাকে তাহলে এটা আমি ভুল মনে করি। আপনি কি মনে করেন? জামাত তো একটি রাজনৈতিক দল, এদিকে ঘুরেন ভাইয়া। জামাত তো রাজনৈতিক দল, রাজনৈতিক খাতিরে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা জামাতের পক্ষ থেকে এমপি বা চেয়ারম্যান নির্বাচন করার সুযোগ পাইছে? এটা কি ভালো না খারাপ? না, এটা আসলে আমার মনে হয় যে ভালো না। কারণ কারণ হইলো ওরা হইলো হিন্দু, ওরা তো সারা জীবন আমলি কি করতো, আর ওরা তো মনে করেন যে এই ইন্ডিয়ার করে সাপোর্ট করে, এবং হিন্দু রাষ্ট্র। হ্যাঁ, এরা মুসলমানের কখনোই ভালো চাইবো না। এটা হইলো আমাদের আর কি। জামাত কি ভুল করছে? না, জামাত তো এটা ভুল করছে, তবে এটা মুসলিমদের ভিতরেই দাঁড়াবে। জামাতের ইলেকশন করবে। সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতেছেন? আমি জামাতেরই চাই। কেন? জামাতের চাই এরকম না যাতে আমাদের দেশটা একটু ভালো চলে। ঠিক আছে, জামাত করার আগে কোন দল করতেন? জামাত করার আগে আমি তো প্রকৃতভাবে বিএনপি করতাম। বিএনপি আমার ওই যে জায়গায় জায়গায় ওই যে সন্ত্রাসী হামলা করে, ওই ধরনের করে, এগুলা বিশৃঙ্খলা করে, এই জন্য আমার অপছন্দ হয়ে গেছে। আমরা চাই শান্ত শিন্ত দেশ, ভালো থাকতে চাই, কর্ম করবো, ভাত খাবো, সুন্দরভাবে চলবো, এই জন্য আমরা জামাত চাই। আচ্ছা, আরেকটা বিষয়, ডক্টর ইউনূস এখন দেশের জন্য কতটুকু প্রয়োজন? ডক্টর ইউনূস আমি মনে করি ইয়াতেই এখন বর্তমানে খুব ভালো অবস্থানে আছে। সামনের দিকে থাকলে আরো দেশটারে ভালোভাবে গুছ করে আনতে পারবে আশা করি। নাকি রাখতে চাচ্ছেন কয় বছর? এই আমি মনে করি বেশি দিন থাকার দরকার নাই, 1 বছরের ভিতরে মনে করি যে নির্বাচনটা দিলে সবচেয়ে ভালো হয়, গোছগাছ করে।